সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে তৈরি খুব মজার একটা স্ন্যাক্স শেয়ার করব। এটা দেখতে ভীষণ সুন্দর, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আমি কয়েকটা আলু ধুয়ে এটাকে দেখতে পাচ্ছেন চৌকা করে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। এখন আলুগুলো আমি পানির মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নেব যাতে আলুর কষটা ঝরে যায়। এবার দেখতে পাচ্ছেন এখানে শাসলিকের কাঠি, এই কাঠির মধ্যে আমি আলুগুলোকে কয়েকটা করে গেঁথে নেব। তো এই কাঠির মধ্যে গাঁথার সময় অবশ্যই সতর্ক থাকবেন যে তো আপনার হাতের মধ্যে কাঠিটা গেঁথে না যায়। খুবই সাবধানতা অবলম্বন করে এই কাজটা করবেন। তো আমি এই কাঠিটাকে সুন্দর করে কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা-6টা করে একটা আলুর পিস দিয়ে এটাকে তৈরি করেছি। এভাবে আমি 4টা স্টিক তৈরি করে নিলাম। এখন আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে, পানিটা বলক আসলে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে এই কাঠিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না আলুটা 90% সিদ্ধ হয়ে যাবে। সেই পর্যায়ে আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ময়দা, তার মধ্যে লবণ পরিমাণ মতো এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি মেখে রাখলাম। এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা কালারের জন্য ইউজ করলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু মিশিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমার এই ব্যাটারটা হয়ে গেলে এই ব্যাটারের মধ্যে আমি এই স্টিকগুলোকে সুন্দর করে কোট করে নেব। আমি একটা চামচ দিয়ে দেখতে পাচ্ছেন উপরে উঠে দিয়েছি যাতে ভিতরে এগুলা সমস্ত সুন্দর মতো লেগে যায়। এভাবে আমি সমস্ত স্টিকগুলোকেই কোট করে নিচ্ছি। তো এটা হয়ে গেলে পরে আমি এগুলোকে আবার যে শুকনা আটাটা রেখেছিলাম সেটার মধ্যে আমি গড়িয়ে নেব। এটাও খেয়াল রাখবেন যে সব জায়গায় যেন সুন্দর মতো আটাটা লাগে। তো এভাবে আমি সবগুলোই গড়িয়ে নিয়েছি। তো সুপ্রিয় ভিউয়ার, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে করে নিলাম। এখন ভাজার পালা। আমি প্যানের মধ্যে তেল গরম দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে সেই পর্যায়ে আমি এগুলোকে দিয়ে দিলাম এবং এটাকে একটু সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে মিডিয়াম আঁচে, যেন এটা একটু ক্রিস্পি হবে এবং একটা সুন্দর গোল্ডেন কালার আসবে। সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার এসেছে। তো আমার ভাজা প্রায় শেষের দিকে। আমি এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এটা সস, মেয়োনিজ যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো বাসায় ঝটপট এই নাস্তাটি তৈরি করে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, বড়রাও পছন্দ করবে। তো আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।